সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিন যে আমরা প্রভুর থেকে পাই, তাই জন্য আমাদের পিতাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। প্রত্যেকটা দিন যে তিনি আমাদের উপহার দেন, সত্য ঈশ্বরকে তাই জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কেননা ঈশ্বর যদি এই জীবন না দিতেন, বেঁচে থাকার জন্য যদি নিঃশ্বাস না দিতেন, তাহলে আজকের আমরা কিছুই থাকতাম না। সত্য ঈশ্বরকে ওই জন্য সব সময়ের জন্য আমরা যেন ধন্যবাদ দিতে পারি। আর তিনি যে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত তার সন্তানদেরকে তিনি নিজ ছত্রছায়ায় লালন পালন করে চলেছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের কষ্টের সময় আমরা যেন তার সাহায্যমুখ হই, আমাদের দুঃখের সময় যেন আমরা তার দিকে ফিরি, আমাদের আনন্দের সময়ে যেন আমরা তার শরণাপন্ন হই, তাকে যেন জীবনে সর্বপ্রথম রেখে এগিয়ে চলতে পারি। দুঃখ, কষ্ট, প্রেম, ভালোবাসা অনেক কিছু মানুষের মধ্য দিয়ে যায়, কিন্তু এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে যেন এক পাশে না করে দিই, এক কোণায় যেন না রাখি। কারণ আমাদের জীবনের সর্বপ্রথম প্রায়োরিটি হলেন আমাদের ঈশ্বর। তাকে গুরুত্ব দিতে শেখো, তাকে প্রাধান্য দিতে শেখো। ছোটোর থেকে এই শিক্ষা যেন আস্তে আস্তে আমরা ছোটদেরকেও বলি যে ঈশ্বরকে নিজের জীবনে প্রথম রাখো। কারণ আমাদের শুরু, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এইভাবে হয়নি। বারবার বলি, আমরা একটা অন্য রকমভাবে চলছিলাম, অন্যভাবে চলতাম। খ্রিস্টকে জানার পর এখন আমরা সম্পূর্ণ অন্যরকম হয়েছি। তো খ্রিস্টকে জানার পর যখন অন্যরকম হয়েছি, আমাদের উচিত খ্রিস্টের নিয়মে চলা, খ্রিস্টের পথে চলা, প্রভুর পথে চলা, প্রভুর বাক্য মেনে চলা। আর আমরা প্রভুর বাক্য থেকে এটা শিখেছি, নিজের জীবনে সর্বপ্রথম ঈশ্বরকে গুরুত্ব দাও। পৃথিবীর বিষয় ভেবো না, কিন্তু ঊর্ধ্বস্থ সকল বিষয়ের জন্য ভাবো। যখন ছোটদেরকে শিক্ষা দেব ঈশ্বরের বিষয়ে, তাদেরকেও যেন এইভাবে বড় করে তুলতে পারি যে নিজের জীবনে সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দেবে। এই শিক্ষাতে যেন ছোটদেরকেও শিক্ষা দিই, নিজেরাও শিক্ষা গ্রহণ করি এবং সেই পথে চলি। তো চলো আজকের ভিডিও শুরু করি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সত্য ঈশ্বরের উপাসনা করার জন্য সঠিক পথ কী। হ্যাঁ, যদি এই বিষয়ে বলি, সঠিক পথ যদি বলি, অবশ্যই খ্রিস্ট। তাকে ছাড়া ঈশ্বরকে জানা যায় না, খ্রিস্টকে না জানলে ঈশ্বরকে জানা যায় না। কাজেই যদি সেই অর্থে বলি যে একেবারে সত্য পথ বা সঠিক পথ কী, তবে তিনি হলেন খ্রিস্ট। কিন্তু আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী, এই বিষয়ে আমাদের না জানলেও চলবে যে ঈশ্বরের সঠিক পথ কী, ঈশ্বরের কাছে যাওয়ার সঠিক পথ কী। কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী, এই বিষয়ে আমরা খুব ভালো করে জানি। কিন্তু যেটা মেন বিষয় আজকের, সত্য পথ বলতে আমরা যখন প্রার্থনা করি, সঠিক পথ কেন বললাম, আমরা যখন প্রার্থনা করি, আমরা কেন প্রার্থনা করি? আমাদের প্রত্যেকেরই একটা আশা থাকে যে আমি এই কথা ঈশ্বরের কাছে জ্ঞাত করছি, তিনি আমাকে উত্তর দেবেন। একটা প্রত্যাশা থাকে। এই যে আশা, এই যে প্রত্যাশা তখন থাকে যখন আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে উঠতে পারি। কিন্তু একজন নতুন বিশ্বাসীর কথা যদি ভাবো, সেও কিন্তু একটা আশা নিয়েই প্রার্থনা করছে, সেও একটা আশা নিয়েই প্রভুর কাছে তার সমস্ত কষ্টের কথা, দুঃখের কথা, সমস্যার কথা সব কিছু জানাচ্ছে। কিন্তু যখন তার আশা পূরণ হচ্ছে না, তখন তার প্রভুর প্রতি সম্পূর্ণভাবে আশা হারিয়ে যাচ্ছে। সে সম্পূর্ণভাবে তখন আশাহীন হয়ে পড়ছে, নিরাশ হয়ে পড়ছে, হতাশ হয়ে পড়ছে। তার আর ভালো লাগছে না খ্রিস্টের কাছে প্রার্থনা করতে, কারণ তার কিছুই হচ্ছে না। এই অর্থে বলবো, এই জন্য বললাম যে উপাসনা করার সঠিক পথ কী যদি বলি, তাহলে সঠিক পথ হলো ধৈর্য এবং অপেক্ষা। প্রার্থনা করছো, তুমি যদি ধৈর্য ধরতেই না জানো, অপেক্ষা করতেই না জানো, তাহলে সেই প্রার্থনার আশা, উত্তরের আশা করো কিভাবে? কোন হিসাবে করছো? কারণ তোমাকে বুঝতে হবে, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর তোমাকে দেবেন বলে প্রার্থনা করছো, সেই আশা নিয়ে প্রার্থনা করছো। ঈশ্বর সব সময়ের জন্য যেটা আমাদের জন্য ঠিক, তিনি তাই প্রদান করেন। আমরা তো কত কথাই তার কাছে জানাই,
আজকের আমরা সমস্ত কথা তার কাছে জানিয়ে যখন প্রার্থনা করছি উত্তর পাওয়ার আশায়, তখন আমরা আর ধৈর্য ধরতে পারছি না, আমরা ইনস্ট্যান্ট কাজ চাইছি। তা তো কখনো সম্ভব নয়। ঈশ্বরের কানে সমস্ত প্রার্থনা পৌঁছয়। ঈশ্বর দেখেন সেটা তুমি কোন উদ্দেশ্যে চাইছো, তোমার উদ্দেশ্য সঠিক কিনা, তুমি ধৈর্য ধরতে জানছো কিনা, তুমি অপেক্ষা করতে জানছো কিনা। উত্তর তো তিনিই তার সময় মতন দেন। এই কথায় বিশ্বাস করো যে প্রভু যিশুকে বিশ্বাস করলে, তার কাছে প্রার্থনা করলে ধৈর্য ধরতে হয়। কারণ ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তুমি তার কাছে প্রার্থনা করছো, তিনি তার সময় অনুযায়ী তোমাকে উত্তর দেবেন। এই কথায় বিশ্বাস করো যে ঈশ্বর তিনি তার নির্ধারিত সময়, তার নিরূপিত সময় তিনি উত্তর দেন। আর দেখবে সেই জন্যই বোধহয় আমরা ঈশ্বরের নামের এত গৌরব করতে পারি, কারণ তিনি তার সময় অনুযায়ী কাজ করেন তো, আর সেই সময় আমাদের জন্য সঠিক হয়। সেই কারণের জন্যই উপাসনা করার যে সঠিক পথ তা আজ আমরা দেখব। যাকোব তার 5 অধ্যায় 10 পদে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে। যাকোব তার 5 অধ্যায় 10 পদ, সেখানে ঈশ্বরের বাক্যের রূপ লেখা আছে, হে ভাতৃগণ, যে ভাববাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন তাহাদিগকে দুঃখভোগের ও দীর্ঘ সহিষ্ণুতার দৃষ্টান্ত বলিয়া মানো। দেখো, যাহারা স্থির রহিয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ। ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। ইহা ঈশ্বরের বাক্য। আমেন। কি বলছে এখানে? বলছে, হে ভাতৃগণ, দুঃখে ও কষ্টে কিভাবে ধৈর্য ধরতে হয় তার দৃষ্টান্তরূপে আমরা কাকে দেখেছি? কার জীবনকে দেখেছি? ইয়োবের জীবনকে দেখেছি। সত্যি দুঃখে এবং কষ্টে কিভাবে ধৈর্য ধরতে হয়। সে তো একজন ধার্মিক ছিলেন, ওই দেশের একজন ধার্মিক ব্যক্তি তিনি ছিলেন, সৎ ব্যক্তি তিনি ছিলেন। তিনি একমাত্র, তার ধার্মিকতা এতই গভীর যে ঈশ্বর তাকে খুব ভালোবাসতেন, অর্থাৎ তিনি প্রচুরভাবে তার ধার্মিকতা ঈশ্বরের কাছে দেখাতেন। একজন সৎ, ন্যায়বান, সত্য ব্যক্তি ছিলেন তিনি। যদি আমরা দেখি ইয়োবের বিবরণ তার 1 অধ্যায় থেকে, তাহলে আমরা পাবো ইয়োবের কাহিনী। দেখো 1 অধ্যায় 1 পদে বলছে, উশ দেশে ইয়োব নামে একজন লোক বাস করতেন। ইয়োব একজন সৎ এবং অনিন্দনীয় মানুষ ছিলেন। ঈশ্বরের উপাসনা করতেন এবং মন্দ কাজ করা থেকে বিরত থাকতেন। এই ইয়োব অনিন্দনীয় মানুষ ছিলেন, তিনি সৎ ব্যক্তি ছিলেন, সমস্ত রকম মন্দ থেকে, পাপ থেকে দূরে থাকতেন এবং ঈশ্বরের উপাসনা করতেন। এই যে ঈশ্বরের উপাসনা করছে, আজকের আমার বিষয় উপাসনা করার জন্য সঠিক পথ কী, বা উপাসনা করার সঠিক পন্থা কী যদি বলি, তো এই যে তিনি ঈশ্বরের উপাসনা করতেন, তিনি কীরকম মানুষ ছিলেন? অনিন্দনীয় সৎ ব্যক্তি ছিলেন, যার নামের এতটুকুনি কোনো নিন্দা ছিল না। তিনি ন্যায়পরায়ণ, তিনি সত্য ছিলেন। তিনি ঈশ্বরের উপাসনা করতেন, সমস্ত রকম মন্দ কাজ থেকে তিনি দূরে থাকতেন। আর তিনি ছিলেন সব থেকে ধনী ব্যক্তি। ঈশ্বর তাকে আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন, সে ছিল ধনী। কারণ আমরা দেখব ইয়োবের 7টি ছেলে এবং 3টি মেয়ে ছিল। তার পরিবার, ইয়োবের কটা পুত্র? 7টি পুত্র এবং 3টি কন্যা। শুধুমাত্র স্বামী স্ত্রী এবং কন্যা সন্তান বা পুত্র সন্তানই নয়, তার আরও প্রচুর সম্পদ ছিল। ইয়োবের 7,000টি মেষ ছিল, 3,000খানা উট ছিল, 500 জোড়া বলদ ছিল, 500খানা স্ত্রী গাধা এবং অনেক দাসী ছিল, দাসও ছিল। অর্থাৎ ইয়োব ছিলেন পূর্ব দেশের সব থেকে সবচেয়ে ধনী লোক, সে সব থেকে ধনবান ব্যক্তি ছিলেন। এই ইয়োবের জীবনে এলো পরীক্ষা, এই ইয়োবের জীবনে আসলো দুঃখ, এই ইয়োবের জীবনে আসলো কষ্ট। একবার নিজের জীবনের সঙ্গে আমরা একটু দেখি। ইয়োব তিনি ছিলেন ধার্মিক, তিনি ছিলেন অনিন্দনীয় মানুষ, তিনি মন্দ থেকে দূরে থাকতেন, মন্দ কাজ করতেন না, ঈশ্বরের উপাসনা করতেন। তার জীবনে দিয়াবলের পরীক্ষা এসেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা নিজেদেরকে দিয়ে চিন্তা করি, আমরা কি সত্যি
এইভাবে ঈশ্বরের উপাসনা করতে পারে? আমরা কি সত্যি সঠিকভাবে ঈশ্বরের উপাসনা করতে পারি? ইয়োব ছিলেন সৎ, সমস্ত মন্দ থেকে তিনি দূরে থাকতেন। আজকের যুগে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে কি সৎভাবে জীবনযাপন করতে পারি? পারি না। এটা বলতে কোনো লজ্জা নেই, কারণ মানুষ নিজেকে বাঁচানোর জন্য সারাদিনে একটা ছোট্ট মিথ্যা হলেও বলে, নিজেকে বাঁচানোর জন্য। সৎভাবে আমরা জীবনযাপন করতে পারি না। আমরা জানি ওই মিথ্যা বলাটাও কিন্তু মিথ্যাই বলা, ভুল বলা, আর মিথ্যা কিন্তু মন্দ জিনিস। আমি বলছি না এখানে পাপের বিষয় বা পাপ করা হচ্ছে, কিচ্ছু না। বলছি যে ওই মিথ্যাও তো মন্দ জিনিস। নিজেকে বাঁচানোর স্বার্থে, নিজেকে বাঁচানোর সুবিধার্থে তো সৎভাবে থাকতে পারলাম না ওখানে। সেই ইয়োবের জীবনে দুঃখ কষ্ট এসেছিল। এই যে আমি একটু দেখে বলি, আমরা একটু দেখি এরপর 4 পদ থেকে, যে ইয়োব এতটাই ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি নিজে তো ঈশ্বরের সত্য উপাসনা করতেনই, এবং তার পুত্রেরা তারা ঈশ্বরকে নিজেদের মনে মনে অভিশাপ দিচ্ছে না তো, এই ভাবনা ভেবে সে ঈশ্বরের উদ্দেশ্যে প্রত্যেক দিন একটা করে হোম বলি দিতেন, পশু বলি দিতেন, তার মনের ভাবনা দিয়ে। একবার ভেবে দেখো এই বিষয়টা। এর আগেও আমি একদিন বলেছি যে তিনি কতটা ধার্মিক ছিলেন, তিনি কতটা সৎ ছিলেন, তিনি ঈশ্বরকে কত প্রেম করতেন, তিনি ঈশ্বরকে কত ভালোবাসতেন, কত শ্রদ্ধা করতেন। নিজের জীবনে ঈশ্বরকে সর্বপ্রথম রেখেছিলেন। তিনি ঈশ্বরকে প্রেম করতেন, মানুষকে তো আছেই, তিনি ঈশ্বরকে প্রেম করতেন। সেই জন্য তার পুত্রেরা মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিচ্ছে কিনা, ঈশ্বরের নামকে নিন্দা করছে কিনা, সেই ভাবনা ভেবে তিনি হোম বলি দিতেন প্রভুর উদ্দেশ্যে। তিনি প্রভুকে এতই প্রেম করতেন। এই ইয়োবের জীবনে যখন দুঃখ আসলো, শয়তান যখন ইয়োবের জীবনে পরীক্ষা করতে শুরু করলো, শয়তান যখন ইয়োবের জীবনে পরীক্ষা দিল, তখন ইয়োব কী করলো? কারণ সে সৎ ছিল, সে সত্য উপাসনা করত, সে ঈশ্বরকে স্মরণ করত, প্রাধান্য দিতেন, এবং প্রত্যেক দিন ভোরবেলা তিনি ঈশ্বরের নাম স্মরণ করতেন। তাহলে আজকের ওই ইয়োবের জীবনে যখন দুঃখ আসে, সে তখন কি করেছিল? যদি আমরা ইয়োবকে বাদ দিয়ে নিজেদেরকে দেখি, আমরা তো এক চান্সে বলতে পারবো যে আমি এত সৎভাবে জীবনযাপন করতাম, ঈশ্বরকে এত প্রেম করতাম, আজকের আমার জীবনে যখন দুঃখ আসলো তখন আমি কেন ঈশ্বরকে দোষারোপ করব না? তখন তো ঈশ্বরের উপর আমাদের রাগ হওয়াটাই স্বাভাবিক, যে প্রভু আমি তোমার পথে এত সুন্দরভাবে চলতাম, তুমি আজকে আমার জীবনে কেন কষ্ট দিলে? আমরা এটাই করে থাকি। সত্যি তো, যখন এই সামান্য কোনো বিষয়ের জন্য আমরা ভেঙে পড়ি তখন প্রভুকে দোষারোপ করি। কিন্তু ইয়োব তিনি কিন্তু তা করেননি। তিনি যে ধার্মিক, তিনি যে সৎ, তিনি যে সত্যি ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছে, তার প্রমাণ তিনি তার দুঃখের সময় থেকেও দিয়েছেন। আজকের আমাদের নিজেদের জীবনে থেকেও এরকম হতে হবে। শয়তানের প্রলোভনে যখন ইয়োব পড়ল, শয়তানের ফাঁদে যখন ইয়োব পড়ে গেল, সেই সময়ের জন্যও কিন্তু সেই ঈশ্বরকে পরিত্যাগ করেননি। শয়তান ভেবেছিল, শয়তান এটাই পরীক্ষা করছিল যে ইয়োবের তো এত ধনসম্পদ, ইয়োব তো এত ধার্মিক, তাহলে বোধ হয় যদি আমি ওর জীবনে সমস্যা দিই, আঘাত দিই, তাহলে ও ঈশ্বরের নামকে জলাঞ্জলি দেবে। কারণ শয়তানের চালাকি, শয়তানের পরীক্ষা, শয়তানের প্ল্যান এটাই ছিল। যদি আমরা ইয়োব তার 2 অধ্যায় 3 পদ থেকে পড়ি, সেখান থেকে পাবো, তখন প্রভু শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার দাস ইয়োবকে দেখেছো? দেখো, ইয়োবের নাম ঈশ্বর জানেন, তিনি জানেন ইয়োব কেমন মানুষ। বলছে পৃথিবীতে ইয়োবের মতো আর কোনো লোক নেই। ইয়োব একজন সৎ এবং অনিন্দনীয় মানুষ, সে এখনও তার সততাকে ধরে আছে। যদিও তুমি সম্পূর্ণ বিনা কারণে তাকে ধ্বংস করতে আমাকে প্ররোচিত করেছিলে। তখন শয়তান উত্তর দিল, নিজেকে রক্ষা করার জন্য যে কেউই যা কিছু করতে পারে। শয়তান কত চালাক! সে বলছে যে মানুষ যখন নিজের প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে, নিজের প্রাণ বাঁচাতে চায়, সে তখন যা খুশি তাই করতে পারে। বলছে নিজের জীবন রক্ষা করার জন্য একজন তার সর্বস্ব দিয়ে দেবে। আপনি যদি তার দেহে আঘাত করার জন্য আপনার শক্তিকে ব্যবহার করেন, তাহলে আমি জোর দিয়ে বলতে পারি যে সে মুখের ওপরেই আপনাকে অভিশাপ দেবে। শয়তান বলছে এই কথা ঈশ্বরকে।
কিন্তু আমরা জানি ইয়োব কোনো দিনের জন্য ঈশ্বরকে জলাঞ্জলি দেননি। সত্যি ইয়োবের কাহিনী পড়লে নিজেদের জীবনকে আমরা বুঝতে পারি যে যদি খ্রিস্টীয়তা থেকে ধার্মিক হতে হয়, নিজেকে যদি ধার্মিকতার পরিচয় দিতেই হয় খ্রিস্টের কাছে, তবে ইয়োবের মতন হয়ে উঠতে হবে। কেননা এখনকার সময় দাঁড়িয়ে অনেক মানুষ আছে তারা লোক দেখানো ধার্মিকতা করে, কিন্তু ইয়োবের জীবন দেখো তো, সে একটা সময়ের জন্য তার মুখেও আনেনি, তার মনেও আনেনি ঈশ্বরকে জলাঞ্জলি দেওয়ার কথা। আমরা তো এই পৃথিবীতে এসেছি প্রভুর গৌরব করার জন্য, প্রভুর কাজ করার জন্য। তাহলে শয়তান যখন আমাদেরকে প্রলোভনের মধ্যে ফেলে, হাজারো কষ্টের দুঃখের মধ্যে ফেলে, তখন আমরা যদি শয়তানের ফাঁদে পড়ে শয়তানের পথেই চলি, তাহলে আর ঈশ্বরের নামের গৌরব কি করে করলাম? ঈশ্বরের নামকে উজ্জ্বল করলাম কি করে? কিন্তু ইয়োব কিন্তু ঈশ্বরের নামকেই উজ্জ্বল করেছিলেন। শয়তান প্রভুকে বলছেন যে মানুষ নিজেকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারে, আর আমি জানি ইয়োবও তাই করবে। এই যে যেখানে বলছে 2 অধ্যায় তার 4 পদ, যে আপনি যদি তার দেহে আঘাত করার জন্য আপনার শক্তিকে ব্যবহার করেন, তাহলে আমি জোর দিয়ে বলতে পারি, শয়তান বলছে আমি জোর দিয়ে বলতে পারি যে সে মুখের ওপরেই আপনাকে অভিশাপ দেবে। শয়তান জোর দিয়ে বলছে, কিন্তু ইয়োব কি তা করেছিল? তা করেনি। আমরা যদি দেখি 7 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তখন শয়তান প্রভুর কাছ থেকে চলে গেল। শয়তান যন্ত্রণাদায়ক ফোড়ায় ইয়োবের পা থেকে মাথা পর্যন্ত ভরিয়ে দিল। তবে এখানে একটা বিষয় বলে রাখি, এই যে ইয়োবকে যন্ত্রণাদায়ক ফোড়ায় ভরিয়ে দিল, তার আগে ইয়োবের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে। তার পুত্র, তার কন্যা প্রত্যেকেই সবাই হারিয়ে গিয়েছে। তার এত সম্পত্তি ছিল, সব নষ্ট হয়ে গিয়েছে। এবং তারপর এত কিছু হারিয়ে ফেলার পর সামান্য আমাদের নিজেদের একটা প্রিয় জিনিস হারিয়ে গেলে আমরা কি করি? আর সেখানে ইয়োবের সর্বস্ব হারিয়ে গেছে, সে সর্বহারা হয়ে পড়েছে। তার না ছেলে আছে, না মেয়ে আছে, না তার পশুপালনেরা রয়েছে, না তার দাস দাসীরা রয়েছে, তার আর কিচ্ছু নেই। সে সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গিয়েছে। এইবার ইয়োব সে সম্পূর্ণভাবে আঘাতপ্রাপ্ত হলো। তার সারা শরীর মাথা থেকে পা পর্যন্ত ফোড়ায়, যন্ত্রণাদায়ক ফোড়ায় ভরিয়ে দিল। তখন ইয়োব ছাইয়ের গাদার মধ্যে বসলেন এবং একটা ভাঙা খোলামখুচি, ওই যে যাকে বলে না সরা বা হাড়ি ভাঙার যে টুকরো, সেই টুকরো নিয়ে তার ক্ষতগুলোকে চুলকাতে লাগলেন, চাঁচতে লাগলেন। তার যন্ত্রণা, তার জ্বালা হচ্ছে। সেই সময় দাঁড়িয়েও ইয়োবের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এখনো মানে এমন পর্যায়ে এসেও কি ঈশ্বরের প্রতি সততায় অবিচল আছো? কেন তুমি ঈশ্বরকে জলাঞ্জলি দিচ্ছ না? কেন তুমি ঈশ্বরকে অভিশাপ দিচ্ছ না? এবং কেন তুমি নিজে মরছো না? তার নিজের স্ত্রী এই কথা বলছেন। ইয়োব তার স্ত্রীকে উত্তর দিচ্ছেন কি দেখো, বলছে তুমি একজন নির্বোধ মূঢ় স্ত্রীলোকের মতন কথা বলছো। ঈশ্বর আমাদের ভালো জিনিস দেন এবং আমরা তা গ্রহণ করি, সেইভাবে আমাদের তার প্রদত্ত দুঃখ কষ্টও গ্রহণ করা উচিত। এইসব ঘটনা ঘটল, কিন্তু ইয়োব ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করলেন না। তার মুখের কোনো কথা দ্বারা সে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলেন না। তিনি বলছেন ঈশ্বর আমাদের ভালো জিনিসটা দেন, তখন আমরা তা গ্রহণ করি, আর যখন আমরা তার থেকে দুঃখ কষ্ট পাই, কেন তখন তা বর্জন করি? কেন তার সাদরে আমন্ত্রণ জানাতে পারি না? কেন সেই দুঃখ কষ্টকে নিতে পারি না? শুধু তার ভালো জিনিসটাই নেব? ইয়োব কথা বলছেন। তারপরেও কিন্তু তিনি ঈশ্বরের নামকে জলাঞ্জলি দেননি, অভিশাপ দেননি। জিত কার হলো এখানে? ইয়োবের নিজের জিত হলো না, এখানে ঈশ্বরের জিত হলো। আর ঈশ্বরের জয়, ঈশ্বরের জিত কে করলেন? ঈশ্বরের দাস ইয়োব করলেন। তার নামকে গৌরব করলেন। দিয়াবল তাকে ফাঁদে ফেললো, কিন্তু সে পড়েনি। দিয়াবলের ইচ্ছা ছিল যেন সে প্রভুর নামকে বিসর্জন দেয়। দিয়াবল শয়তানের ইচ্ছে ছিল এইটা, কিন্তু ইয়োব তো সেইটা করেনি। তার জীবনে দুঃখ এসেছে, কষ্ট এসেছে, সব আছে, তারপরেও ইয়োব সে ঈশ্বরের নামকে জলাঞ্জলি দেননি। এর ফলে
প্রভুর গৌরব হলো। আর প্রভু জানতেন এটা, ইয়োব যে কেমন মানুষ সেটা ঈশ্বর জানতেন। ঈশ্বর জানতেন তার নামেরই গৌরব হবে। যদি আমরা দেখি ইয়োব তার 27 অধ্যায় 1 পদ থেকে, ইয়োবের যে 3 জন বন্ধু এসেছিলেন তাদের মধ্যে তাদের সঙ্গে তো ইয়োবের অনেক কথোপকথন আছে, ইয়োবের বিবরণ তাই নিয়েই। 27 অধ্যায় 1 পদ থেকে যদি দেখি, সেখানে ইয়োব বলছেন, দেখো এ কথা সত্যি যে ঈশ্বর আছেন, এ কথা সত্যি, সত্য ঈশ্বর আছেন এবং তিনি আছেন এটা যতখানি সত্যি, তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এইটাও ততখানি সত্যি। ইয়োব বলছেন, ঈশ্বর সর্বশক্তিমান, আমার জীবনকে তিনি তিক্ত করে তুলেছেন, কিন্তু যতক্ষণ আমার মধ্যে জীবন আছে এবং আমার নাকে ঈশ্বরের জীবনের শ্বাস প্রশ্বাস বইছে, ততক্ষণ আমার ঠোঁট কোনো মন্দ কথা উচ্চারণ করবে না, আমার জিভ একটিও মিথ্যা বলবে না। ঈশ্বরের গৌরব হোক। ইয়োব বলছেন যে আমার জীবনে কষ্ট এসেছে এটা সত্যি, প্রভুর থেকে আমি কষ্ট পেয়েছি এইটাও সত্যি, কিন্তু এই যে যতটাক্ষণ যেটুকানি সময় পর্যন্ত আমার জীবন আছে, কারণ এই জীবন ঈশ্বরের দেওয়া, তিনি তো আমার জীবন দেওয়ার সময় আমাকে কষ্ট দুঃখ দেননি। কষ্ট দুঃখ তো বিভিন্ন কারণের জন্য মানুষের জীবনে আসে, তার জন্য তো ঈশ্বরকে দোষারোপ করলে চলে না। তাই বলছে যে যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ আমার ঠোঁট একটা মিথ্যা কথাও বলবে না, আমার মুখ একটা মন্দ কথাও বলবে না। কারণ ইয়োব জানে মিথ্যা, মন্দ, খারাপ সমস্ত বাজে জিনিস ঈশ্বর থেকে আসে না। আর যেহেতু সে ধার্মিক ব্যক্তি, সে সিদ্ধ, সেই জন্য সে তার ধার্মিকতাকে তার মৃত্যু পর্যন্ত ধরে রেখেছে। মৃত্যুই তো বটে, যে সর্বহারা হয়ে গিয়েছে, তার বউ থেকেও যখন তাকে জলাঞ্জলি দিচ্ছে, তাকে মরতে বলছে, তবে এটা তো এক প্রকারের মৃত্যুই, একে তো বেঁচে থাকা বলে না। তার উপরে সে আজকের সম্পূর্ণভাবে অসুস্থ, সে যন্ত্রণাদায়ক ফোড়ায় একেবারে ভরে গিয়েছে, সব সময় চুলকাচ্ছে, সব সময় কষ্ট পাচ্ছে। মৃত্যু ছাড়া কি? তারপরেও তার ধার্মিকতা ঈশ্বরের প্রতি আছে। আর আজকের আমরা যখন ভেঙে পড়ি, দুঃখ কষ্টের জন্য চিন্তা করি, কোথায় আমাদের ধৈর্য, কোথায় আমাদের অপেক্ষা, কোথায় আমরা অপেক্ষা করতে শিখেছি? প্রার্থনা করে উত্তর পাওয়ার জন্য কি অপেক্ষা করতে সত্যিই কি আমরা শিখেছি? সত্যি কি আমরা ধৈর্য ধরে আছি প্রভুর ওপর? নিজের কাছে প্রশ্ন করি যে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি আমার ভবিষ্যতের জন্য, আমার নিজের জীবনের সঠিক মানুষের জন্য, আমার নিজস্ব সমস্ত জিনিসের জন্য তোমার কাছে প্রার্থনা করছি, কিন্তু প্রার্থনা করে আমি কি তোমার প্রতি ধৈর্যশীল হয়ে আছি, নাকি জগতের মানুষের কথা শুনে, জগতের মানুষের নানা কথা বলে আমাকে প্ররোচনায় ফেলে তোমার পথ থেকে সরিয়ে নিচ্ছে? নিজের কাছে প্রশ্ন করি। যেমনটা ইয়োবের স্ত্রী করেছিল, সেই সময়ের জন্য সে বলেছিল ঈশ্বরকে জলাঞ্জলি দিতে, ঠিক একই কাজ এখনকার সময় আমাদের সঙ্গে জগতের মানুষেরাও করে। যদি আমরা কোনো বিষয় নিয়ে প্রভুর উপরে ধৈর্য ধরে থাকি, দেখবে কন্টিনিউ পাশের কোনো মানুষ তোমাকে বলতেই থাকবে যে ঈশ্বরের উপরে ভরসা করে সারা জীবন বাঁচা যায় না, কিছু না কিছু কথা তোমাকে ঈশ্বরের বিরুদ্ধে বলতেই থাকবে। তখন আমাদের কি কর্তব্য? প্রভুর ওপরেই স্থির রাখা, প্রভুর ওপরেই স্থির থাকা, যেমনটা ইয়োব করেছিলেন। চাইলে তো তিনি সেই মুহূর্তের জন্য বলতে পারতেন যে সত্যি ঈশ্বর নেই, ঈশ্বর আমার জীবনে এত কষ্ট দিচ্ছেন, আমি এত যন্ত্রণা পাচ্ছি, ঈশ্বরের কি কিছুই চোখে পড়ছে না? তিনি আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাকে তো সুস্থ রাখতে পারতেন, তাও না, তিনি আমাকে যন্ত্রণাদায়ক ফোড়ায় ভরিয়ে দিয়েছে। সত্যি ঈশ্বর নেই, ইয়োব তো বলতেই পারতেন এই কথা, তিনি তা বলেননি, কারণ তিনি জানেন যে ঈশ্বর আছেন আর তিনি সর্বশক্তিমান। তাই বলছেন যে যতক্ষণ আমার মধ্যে জীবন আছে ততক্ষণ আমি তার নামের গৌরবই করব। আমার মুখ থেকে একটা মিথ্যাও বেরোবে না, আমার মন, আমার মুখ কোনো মন্দতা করবে না, কোনো পাপ করবে না। ইয়োব বলছেন এই কথা। যদি আমরা দেখি আরও জানবো, ইয়োব তার 23 অধ্যায় 10 পদ থেকে, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, ইয়োব এ কথা বলছেন যে কিন্তু ঈশ্বর জানেন আমি কেমন লোক, তিনি আমাকে পরীক্ষা করছেন এবং তিনি দেখবেন যে আমি সোনার মতোই পবিত্র। আমি সর্বদাই ঈশ্বরের চাওয়া পথে জীবন ধারণ করেছি, আমি কখনো ঈশ্বরের অনুসরণ করা থেকে বিরত হইনি, আমি সর্বদাই ঈশ্বরের আদেশকে, নির্দেশকে মেনে এসেছি। আমি আমার খাবারকে যত না ভালোবাসি,
তার থেকেও বেশি ভালোবাসে ঈশ্বরের মুখনিসৃত বাক্য। প্রেজ দ্য লর্ড। কিন্তু ঈশ্বর কখনো পরিবর্তিত হন না, ঈশ্বরের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। ঈশ্বর যা চান তিনি তাই করেন। আমার প্রতি ঈশ্বরের যা পরিকল্পনা আছে তিনি তাই করবেন, এবং আমার সম্পর্কে তার অনেক পরিকল্পনা আছে। সত্যি একদম যে ইয়োব একজন সত্যকারের দাস ছিলেন ঈশ্বরের, তার ওই পর্যায়ে এসেও তিনি ঈশ্বরের উপরে কতটা নির্ভরশীল, কতটা ভরসা করছে। তিনি এত কষ্টের মধ্যে থেকেও তিনি বলছেন ঈশ্বরের সত্য পরিকল্পনা আমার জন্য আছে, তিনি আমার জন্য যা চান তিনি তাই করবেন। তিনি বলছেন যে আমি যতটা না খাদ্যকে ভালোবাসি, খাবারকে ভালোবাসি, তার থেকেও অধিক মাত্রায় ভালোবাসি ঈশ্বরের মুখনিসৃত বাক্যকে। প্রভু যীশু খ্রিস্ট দিয়াবলকে কি বলছেন? মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, সে কিসে বাঁচে? ঈশ্বরের মুখনিসৃত বাক্য হইতে। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট হলেন আমাদের জীবন খাদ্য। সেই খাদ্যকে আজকের যখন পেয়েছি, জীবনের হাজারো সমস্যা থাকুক, কষ্ট থাকুক, দুঃখ থাকুক, ওই খাদ্যের উপরে নির্ভর করব। আজ আমরা কি করছি কি করছি না সব কিছু ঈশ্বর দেখতে পান। ইয়োব বলছেন যে ঈশ্বর জানেন আমি কেমন লোক। সত্য, আজকের প্রভু দেখতে পান আমরা কি করি কি না করি, কিভাবে চলছি কিভাবে চলছি না, আমাদের মন কি বলছে। এই সব কথা মাথায় রাখবে, সব সময় ঈশ্বর স্মরণ করেন, ঈশ্বর জানেন। তাই একজন মানুষ হিসেবে যদি ঈশ্বরের কাছেই সত্য হতে না পারি, তাহলে আর জগতের কাছে ভালো হয়ে কি হবে? আমি যদি ঈশ্বরের নামকেই গৌরব না করতে পারি, তাহলে আর কি হবে আমার এই পৃথিবীতে? তাহলে আর কি কারণে আহত হলাম? কারণ প্রভু তো আমাদেরকে পবিত্র করার জন্যই আহ্বান করেছেন। ইয়োব ছিলেন সেই পবিত্র ব্যক্তি, যার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, তারপরেও তিনি ঈশ্বরের নামকে নিন্দা করেননি। তিনি বলছেন যে আমি জানি আমার জন্য ঈশ্বর আছেন, আর তিনি আমার জন্য পরিকল্পনা করে রেখেছেন। তাহলে বন্ধুরা বলো যে সেই ধৈর্য, ইয়োবের মতো সেই ধৈর্য, ইয়োবের মতো সেই অপেক্ষা আমরা কি সত্যি করছি আজকের প্রভুতে থেকে, নাকি ইয়োবের স্ত্রীর মতো প্রভুকে জলাঞ্জলি দিচ্ছি? কি করছি আমরা? নিজের কাছে প্রশ্ন করো। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলা যে এমনও কোনো যন্ত্রণা আমাদের জীবনে আমরা পাই না যেখান থেকে বেরিয়ে আসতে পারবো না। কারণ প্রভু যদি আমাদের জন্য পরীক্ষা নেন, আমরা কতটা বিশ্বাসে স্থির, কতটা আমরা তার উপর নির্ভরযোগ্য আমাদের দুঃখের সময়, কষ্টের সময়ও। যদিও তিনি পরীক্ষা নেন আমাদের, তাতে তিনি পরীক্ষা এটাই নেন যে আমরা পবিত্র হয়ে উঠছি কিনা। কারণ ধৈর্য ধরতে শিখলে, অপেক্ষা করতে শিখলে আমরা সম্পূর্ণ খাঁটি এবং নিখুঁত হয়ে উঠতে পারবো। যদি আমরা দেখি 1 করিন্থীয় তার 10 অধ্যায় 13 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে। 1 করিন্থীয় 10 অধ্যায় 13 পদ, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও তিনিই করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। সব দরজা বন্ধ হলেও একটি দরজা প্রভু খুলে রেখে দেন। শুধুমাত্র উত্তীর্ণ করতে হবে সকল বাধা অতিক্রমগুলোকে ওই দরজার হদিশ পাওয়ার জন্য। প্রভুই দেখিয়ে দেবেন সেই পথ। শুধুমাত্র বিশ্বাসে, ধৈর্যে এবং অপেক্ষাতে স্থির থাকো। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসের উদ্দেশ্যে বলছি, ধার্মিকতা মানুষের কাছে দেখানোর জিনিস নয়। আমাদের ধার্মিকতা সেটা সম্পূর্ণ নিজের। ঈশ্বরের সঙ্গে যেমন আমাদের প্রত্যেকের একটা নিজস্ব সম্পর্ক আছে, এই যে ধার্মিক আমরা, এই ধার্মিকতাটাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ঈশ্বরের সামনে আমরা সঠিক। তো এই ধার্মিকতার জিনিসটা লোক দেখানোর নয়। আজকের আমরা হতেই পারে আমরা খুব ধার্মিক, মানুষটা দেখতে পাচ্ছে কিভাবে আমি সুন্দর সুন্দর বাক্য প্রচার করছি, সুন্দরভাবে প্রার্থনা করছি এবং মানুষের মনকে জয় করে নিচ্ছি আমার প্রার্থনার দ্বারা, বাক্য প্রচারের দ্বারা। আর তখন ওই মানুষগুলো আমার নামের প্রশংসা করে বলছে, অমুক ব্যক্তি, অমুক দিদি ভাই কত সুন্দর ধার্মিক, সে কি করে। এটা ধার্মিকতা নয়। তুমি ঈশ্বরের গৌরব করছো, প্রভুর নাম প্রচার করছো, এইটা মাথায় রাখো। ইয়োব তিনি যে ধার্মিক ছিলেন এবং
তিনি যে ধার্মিকতায় পরিপূর্ণ ছিলেন তার প্রমাণ আমরা পেলাম তার কষ্টের সময়ও যখন সেই ঈশ্বরের উপরে নির্ভরশীল। একজন এরকম ধার্মিক ব্যক্তি হয়ে উঠতে হবে। আর শেষ পর্যন্ত গিয়ে দেখব ইয়োবের প্রতি কি ঈশ্বর নিষ্ঠুর হয়েছিলেন? ইয়োবকে কি ঈশ্বর পরিত্যাগ করেছিলেন? না। আমরা পড়লাম, আমরা দেখলাম যাকব তার 5 অধ্যায় 11 পদ, যে দেখো যাহারা স্থির রহিয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ, ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। দেখো ইয়োব তার 42 অধ্যায় একেবারে শেষে গিয়ে 12 পদ থেকে যদি পড়ো সেখান থেকেই পাবে। শুরুতে ইয়োবের যা ছিল তার থেকে অনেক বেশি সম্পদ প্রভু ইয়োবকে আশীর্বাদ করলেন। ইয়োব 14,000 মেষ, 6,000 উট, 2,000 গাভী এবং 1,000 স্ত্রী গাধা পেলেন। ইয়োবের 7 পুত্র এবং 3 কন্যাকেও পেলেন। তাহলে ঈশ্বর তাকে দ্বিগুণ পরিমাণে সব কিছু ফিরিয়ে দিয়েছিলেন। এবং দেখো ইয়োব আরও 140 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন। তার সন্তানদের 4টি প্রজন্ম দেখবার জন্য তিনি বেঁচেছিলেন। আর ইয়োব খুব বৃদ্ধ বয়সে মারা গেলেন। তাহলে ইয়োবের যে জীবনটা গেল, কষ্টের যেই ফেজটুকুনি গেল, সেই ফেজটুকুনিতে কি ঈশ্বরকে তিনি পরিত্যাগ করেছেন? করেননি। আমাদের জীবন কিন্তু ক্ষণস্থায়ী নয়, জীবনটা অনেক বড়। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন, এই জীবন দিয়েছেন। এই জীবনে দুঃখ কষ্ট তো আসবেই। যদি আমরা ঈশ্বরের উপরে স্থির থাকি, অপেক্ষা করতে জানি, ধৈর্য ধরতে জানি, যেটা ইয়োব করেছিলেন, ঈশ্বরের আশীর্বাদ আমরা এমনিই পাবো। আমরা এসেছি প্রভুর নামের গৌরব করার জন্য। একজন সত্য, পবিত্র, খাঁটি এবং ধার্মিকতার সঙ্গে বেঁচে থাকার জন্যই তো প্রভু পাঠিয়েছেন। তাহলে এই ধার্মিকতা সম্পূর্ণভাবে করব, লোক দেখানোর জন্য নয়, সুন্দর বাক্য প্রচার করে মানুষের মন জয় করার জন্য নয়, সুন্দর সুন্দর প্রার্থনা করে, সুন্দর স্তুতি আরাধনা করে মানুষের মন জয় করার জন্য নয়। ধার্মিকতা তখনই প্রকাশ পাবে যখন আমরা হাজারো দুঃখে থেকে, হাজারো কষ্টে থেকেও প্রভুর উপরে নির্ভরশীল থাকব। প্রত্যেকটা মুহূর্তের জন্য ঈশ্বরের উপরে নির্ভরশীল থাকব। প্রত্যেকটা সময়ের জন্য আমরা জানি না আমাদের জীবনের পরিণতি কি হবে। যেমনটা ইয়োব বলছেন, ঈশ্বর আমার জন্য যা চান তিনি তাই করুন, তার পরিকল্পনাই আমার জীবনে সিদ্ধ হবে। প্রার্থনা করব এইভাবে যে তোমার ইচ্ছে তুমি আমার জীবনে পূর্ণ করো, তোমার যা চাহিদা তুমি তাই করো। যে কোনো কষ্টের মুহূর্ত হোক, যে কোনো দুঃখের মুহূর্ত হোক, প্রভুর ওপরে নির্ভরশীল। কারণ আমরা ধার্মিক, তার লোক দেখানোর জন্য নয়। আমরা আত্মিকভাবে বৃদ্ধি পেতে চাই, মানুষকে দেখানোর জন্য নয়, ঈশ্বরের কাছে সত্য হয়ে ওঠার জন্য। তাই কোনো কাজ আমরা যেন লোক দেখানোর জন্য না করি। আমরা জানি অনেক মানুষ আছে যারা কিনা মনে করে হাতে বাইবেল নিয়ে ঘুরলে, বড় বড় করে ক্রসের চিহ্ন পরে, গলায় লকেট পরে ঘুরলে বুঝি মানুষ আমাকে দেখে বলবে মানুষটি কত ধার্মিক। না, ওগুলো হলো লোক দেখানো কাজ করা। আমরা কতটা ধার্মিক আর কতটা আত্মিক সেটা আমার হৃদয়ে জানে, ঈশ্বর জানে। তাই সব সময় প্রার্থনা করো যে প্রভু আমি যেন সত্য হয়ে উঠতে পারি, তুমি আমাকে আত্মায় বৃদ্ধি করো, তাতে যেন মানুষকে দেখানোর জন্য কিছু না করি, যা করছি সবটাই তোমার জন্য, আমার মধ্য দিয়ে যেন তোমার নামের গৌরব হয়। তুমি আমাকে এমন করে তোলো, তুমি আমাকে এইভাবে তৈরি করে তোলো। প্রার্থনা করো যেন প্রত্যেকটা সময় প্রভুর পথে এইভাবে চলতে পারো। আর এই যে ইয়োব হলো উপাসনা করার জন্য, ঈশ্বরের সত্য উপাসনা করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য একজন দৃষ্টান্ত। তিনি সত্য কতটা ধার্মিক ছিলেন তা বলে বোঝানো যায় না, বাক্য পড়েও বোঝানো যায় না। সত্যি এতটাই তিনি ধার্মিক ছিলেন। আমাদের সামান্য হাত কেটে গেলে আমরা তখন কি করি? আমাদের পেটে ব্যথা হলে, মাথা যন্ত্রণা হলে প্রভুকে দোষারোপ করতে থাকি। আর সে তো সর্বহারা হয়েইছে, সে তো নিঃস্ব হয়েইছিল এবং তার নিজেরও শরীর বিচ্ছিন্নভাবে নষ্ট হয়ে গিয়েছিল ফোঁড়ায়, যন্ত্রণাদায়ক ফোঁড়াতে। তারপরেও তিনি বলছেন আমি নগ্ন হয়ে এসেছি, আমি নগ্ন হয়েই ফিরে যাব। ঈশ্বর আমার জন্য যা চান তিনি তাই করবেন। প্রভুর থেকে সবসময় ভালোটাই নেব, কষ্ট দুঃখ নেব না। উনি ইয়োব, তিনি বলছেন। তাই দৃষ্টান্ত ইয়োব,
সেই মতো যেন চলতে পারি। তার বিশ্বাস, তিনি ধৈর্যশীল, তিনি অপেক্ষারত, তিনি প্রভুর ওপরে নির্ভরশীল, তিনি ধার্মিক, তিনি অনিন্দনীয়। এইরকম মানুষ হয়ে উঠতে হবে খ্রিস্টতে থেকে। তাই জগতের কোনো বিষয়ের জন্য যেন ভাবিত না হই, কারণ জগৎ ইয়োবের মতো করে ভাববে না, ইয়োবের পথেও চলবে না। জগৎ মন্দের পথে চলবে। আমরা ইয়োবকে দেখব, আমরা বাক্য দেখব, আমরা প্রভুর দেখানো পথ দেখব, যেই পথে গেলে আমরা সত্য ঈশ্বরকে বুঝব। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, জীবনের সব রকমের পরীক্ষার জন্য যেন আমরা প্রভুর উপরে নির্ভরশীল হতে পারি, আর প্রার্থনা করলে তার জন্য অপেক্ষা এবং ধৈর্য ধরতে শিখব। আমরা ইয়োবের জীবন থেকে তা পেলাম, আর ইয়োব কিন্তু ঈশ্বরের থেকে প্রচুর পরিমাণে আশীর্বাদ পরবর্তী সময় গিয়ে পেয়েছিলেন। কাজেই ইয়োবের মতো হও। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।